আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৫টি ভিডিওতে আমরা ডেটা স্টোর এবং সাজানো শিখছি। কিন্তু আমাদের প্রোগ্রামগুলো এখনো নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আজ আমরা শিখব কন্ট্রোল ফ্লো। সহজ কথায় এটি আপনার কোডের মস্তিষ্ক আ বলা চলে। আমরা শিখব হচ্ছে কিভাবে ইফ, ইলিফ এবং ইলস ব্যবহার করে প্রোগ্রামকে সিদ্ধান্ত নিতে শিখতে হয়, বা ঠিক যেমন আমরা বাস্তব জীবনে সিদ্ধান্ত নিয়ে থাকি। সো গত ভিডিওতে আমরা আমাদের ডেটা স্ট্রাকচার পার্ট 1 এবং পার্ট 2 শেষ করছি। আর এই ভিডিওতে হচ্ছে আমরা দেখতে চলেছি কন্ট্রোল ফ্লো লজিক, ইফ, ইলিফ, ইলস, মেকিং ডিসিশন। মানে হচ্ছে আমরা দেখা যাচ্ছে আপনার ইফ ইলস এর যে ব্যাপারটা এইটা হচ্ছে দেখবো পাইথনে ইফ, ইলিফ এবং ইলস এর ব্যাপারটা কিভাবে করা হয়। সো এখানে হচ্ছে দেখা যাচ্ছে ইফ মানে কি শর্ত, মানে ইফ হচ্ছে ইফ যদি প্রথম শর্ত, বা যদি বৃষ্টি হয় এই টাইপ, যদি বৃষ্টি হয়, যদি সে আসে এই টাইপের। আবার দেখা যাচ্ছে ইলিফ, ইলিফ হচ্ছে যদি প্রথমটা ঠিক না হয় তাহলে আপনার অন্য কিছু হবে, লাইক হচ্ছে আপনার যদি আহ, সে আসে বা যদি সে না আসে, মানে প্রথমটা ঠিক না হলে তার পরেরটা। তো আর ইলস হচ্ছে মানে যদি কোনো শর্তই না মিলে, মানে যদি কোনো প্রকার কোনো শর্তই না মিলে তাহলে সেটা আর কি, তবে যা ইচ্ছে তাই করে আর কি, এই টাইপের। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে এখান থেকে বুঝতে পারি যে আসলে ইফ ইলস এর ব্যাপারটা কেমন। তো সেটা হচ্ছে আপনার এখান থেকে এটাকে আমি যদি এখান থেকে ইয়া করি, দেখেন রান করি, এখানে কি বলছে যে ফার্স্ট হচ্ছে আমার এখানে একটা ভেরিয়েবল আছে স্কোর নামের। এখানে কি আছে, গুড জব ইউ আর সিলেক্টেড ফর দ্য জুনিয়র রোল। সো কিভাবে আসলো, স্কোর নামের একটা ভেরিয়েবল নিয়েছে আমরা এখান থেকে, দেন এটার ভিতরে ভ্যালু দিচ্ছি 85। সো ফার্স্টে আমরা কন্ডিশন দিছি এখান থেকে ইফ স্কোর ইজ গ্রেটার দেন ইজ ইকাল টু 90, মানে হচ্ছে স্কোর যদি 90 এর চেয়ে, মানে 90 এর চেয়ে যদি বড় অথবা 90 সমান হয় তাহলে আমার কি দিবে, এক্সেলেন্ট ইউ আর সিলেক্টেড ফর দ্য লিড রোল। তারপর হচ্ছে ইল ইফ, যদি প্রথম শর্ত যদি এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, তাহলে সেই ক্ষেত্রে আসবে কোনটা, ইলিফ স্কোর ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 70, মানে স্কোর যদি 70 সমান অথবা 70 বড় হয় তাহলে কি দিবে, গুড জব ইউ আর সিলেক্টেড ফর দ্য জুনিয়র রোল। যদি এই দুইটা শর্ত যদি একটাও না মিলে তো সেই ক্ষেত্রে কি প্রিন্ট করবে, ইলস, সরি কিপ প্র্যাকটিসিং ফর দ্য নেক্সট টাইম। সো এইখান থেকে আমার ভ্যালুটা আমি কত সেট করে দিচ্ছি, এখান থেকে আমি ভ্যালুটা সেট করে দিচ্ছি হচ্ছে আপনার গুড জব। এখান থেকে আমি ভ্যালু সেট করে দিতে পারি, অথবা ইউজার ইনপুটও নিতে পারি। আমি এখান থেকে ভ্যালুটা সেট করে দিচ্ছি 85। তো আমার 85 যখন দিচ্ছি তখন আমার কোন কোন কন্ডিশনটা এখান থেকে ম্যাচ করতেছে দেখেন, গুড জব ইউ আর সিলেক্টেড ফর দ্য জুনিয়র রোল। তো কিভাবে মিস করতেছে, স্কোর ইজ গ্রেটার দেন, মানে 85 হচ্ছে আপনার 70 চেয়ে বড়, 70 চেয়ে বড়, এই জন্য এটা ম্যানেজ করেছে। কিন্তু এখানে বলছে ফার্স্টে আমরা ফার্স্টের কন্ডিশনটা চেক করি, ফার্স্টে আছে আমরা ফার্স্টের কন্ডিশনটা চেক করি, সেটা হচ্ছে যে ইফ স্কোর ইজ গ্রেটার দেন, মানে স্কোরটা ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 90, মানে 90 সমান অথবা 90 চেয়ে বড় হতে হবে। এদিকে এটা কি 90 সমান অথবা 90 চেয়ে বড় না। তারপর হচ্ছে আমরা তাহলে এই কন্ডিশনটা বাদ, তারপর পরের কন্ডিশনে আসি, পরের কন্ডিশন কি বলছে, স্কোর ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 70, মানে এটা কি 85 কি 70 চেয়ে বড় অথবা 70 সমান, হ্যাঁ 75 চেয়ে বড়, তাহলে আমার কি প্রিন্ট করতেছি কি এটা। যদি আমার কোনোটাই যদি কন্ডিশন না মেলে তো সেক্ষেত্রে লাস্টে প্রিন্ট করবে এটা। তাহলে আমি এখানে যদি আমি এটা দিই, যদি 10 দেই, 10 দিলে আমার কোনো কন্ডিশনই ম্যাচ করছে না, তাহলে কি আসবে, সরি কিপ প্র্যাকটিসিং ফর দ্য নেক্সট টাইম। যদি এখান থেকে আমরা 90 উপর দেই, 95 দেই, দেখেন কোনটা আসবে এক্সিলেন্ট ইউ আর সিলেক্টেড ফর দ্য রিড লোন, আমার এই কন্ডিশনে ফার্স্টের কন্ডিশনে ম্যাচ করতেছে। আর যদি এখান থেকে আমি 85 দেই বা 70 দেই, 70 দেই, এখানে বলছে 70 যদি দেই, তাহলে আমার সেকেন্ড নাম্বার এই নাম্বারটা, গুড জব ইউ আর সিলেক্টেড ফর দ্য জুনিয়র, মানে আমার যে এটা প্রিন্ট করতেছে এটা ম্যাচ করতেছে আমার এই যে ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 70। যদি একটাও কম দেই, 69ও যদি দেই, দেখেন কি আসতেছে, যদি 69 দিই তাহলে বলবে সরি কি প্র্যাকটিসিং, কারণ আমার হচ্ছে এই সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করতেছে না। সো এখানে যদি আমি আবারও আরেকটা দিই, যদি আমি ইলিফ যদি আরেকটা লিখি, দেখেন ইলিফ যদি আমি আরো একটা লিখি, স্কোর 50, এভাবে যদি ইজ গ্রেটার দেন প্রিন্ট ইউ আর সিলেক্টেড ফর দ্য ইন্টার্নশিপ রোল, তাহলে এইবার দেখেন 69 এখানে আছে, তাহলে আমার প্রিন্ট করবে এটা, যে স্কোর ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 50, যদি 50 চেয়ে বড় অথবা 50 হয় তাহলে আমার সিলেক্ট করবে ইউ আর সিলেক্টেড ফর দ্য ইন্টার্নশিপ রোল। বুঝতে পারছেন। সো এই হচ্ছে ইফ, ইলিফ এবং ইলস এর ইয়াটা, কন্ডিশনাল লজিকটা, যে আমার একটা ইফ হচ্ছে শর্ত, প্রথম শর্তটা সঠিক না হলে দ্বিতীয় শর্তটা চেক করবে, দ্বিতীয় শর্তটা চেক, যদি শর্ত যদি ঠিক না হয় তাহলে আপনার একদম ফাইনাল অ্যাট লাস্ট ইলস এর ব্যাপারটা আসবে এখানে। তো এটা হচ্ছে আপনার ইফ এলস এর কাজ।
দেন হচ্ছে আমরা এখান থেকে একটা নেস্টেড ইফ এলস, যেটা হচ্ছে আমরা একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন কিভাবে চেক করতে পারি, মানে কখনো কোনো আমাদের একটা শর্ত সত্যি হওয়ার পরও আরেকটা শর্ত চেক করতে হয়, এটাকে হচ্ছে আমরা নেস্টেড ইফ বলি। সো এখান থেকে দেখেন বলছি ইজ নাম্বার ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে এটার কথা কি মনে পড়ে, এটা হচ্ছে আমাদের একটা অপারেটর। কি অপারেটর বলেন তো? আমরা যে আগের ভিডিওতে যেগুলো দেখছি যে আপনার অপারেটর, এই অপারেটরস এবং এক্সপ্রেশন যে ভিডিওতে দেখছি, ওই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করছি। ইজ নাম্বার ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমাদের বুলিয়ন অপারেটর, ট্রু ফলস। সো আমরা এখান থেকে সেট করে দিচ্ছি ইজ নাম্বার ইজ ইকুয়াল টু ট্রু। যদি নাম্বার যদি ট্রু হয়, পার্সেন্ট অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 600। পার্সেন্ট অ্যামাউন্ট আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এই ভেরিয়েবলের ভিতরে 600 রেখে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটা কন্ডিশন দিচ্ছি ইফ ইজ নাম্বার, এটা হচ্ছে বাই ডিফল্ট। আমি যদি এখান থেকে ইজ ইকুয়াল টু এভাবে যদি ট্রু নাও দিয়ে দিই, এভাবে যদি ট্রু নাও দিই, তাহলে আমার বাই ডিফল্ট এটা কি করতেছে, বাই ডিফল্ট এটা ট্রু হিসেবেই ধরে নেয়। তো সেই ক্ষেত্রে আমি এইভাবে দিছি। তো ইফ ইজ নাম্বার ইজ ইকুয়াল টু ট্রু, দেন ইফ পার্সেস, এবং হচ্ছে তারপরে ভিতরে আর একটা কন্ডিশন দিচ্ছে ইফ পার্সেস অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 500 প্রিন্ট ইউ গেট 20% ডিসকাউন্ট, ইলস ইউ গেট 10% ডিসকাউন্ট। যদি মানে আপনার এই এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি এইটার বড় হয়, 500 বড় হয়, তাহলে 20% ডিসকাউন্ট দেখাবে। ইভেন কন্ডিশন এইটা হচ্ছে ট্রু হতে হবে, এই ইফ ইজ কন্ডিশন এটা হচ্ছে ট্রু হতে হবে। তারপর হচ্ছে আপনার যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউ গেট এ 20% ডিসকাউন্ট। যদি মনে করেন আপনার এই শর্তটা, এটা ট্রু আছে, এটা ট্রু আছে, কিন্তু এই শর্তটা ম্যাচ করতেছে না, তো সেই ক্ষেত্রে আমার ইলস এই শর্তটা প্রিন্ট করবে। আর যদি এই দুইটার একটাও যদি ইয়া না করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্রিন্ট করবে। সো একটা ইফের ভিতর অ্যাক্টিভ, এটি হচ্ছে নেস্টেড ইলস ইফ, যেটা হচ্ছে বলতেছে যে একটা কন্ডিশনের ভিতর একটা কন্ডিশন। সো আমি যদি একটু চেক করে দেখেন, ইউ গেট 20% ডিসকাউন্ট কেন, আমার দুইটা শর্তই ম্যাচ করতেছে। মানে হচ্ছে প্রথমটা ইজ নাম্বার, ইফ ইজ নাম্বার ইজ ইকুয়াল টু 2, দেন এটার ভিতরে ইফ পার্সেস অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 500 সেটা বড় আছে, ইজ গ্রেটার দেন 500 বড় আছে, তো এই কারণে এই শর্ত ম্যাচ করছে। আমি যদি এখান থেকে আমরা 500 না দিয়ে যদি আমি যদি যদি 500 শুধু 500 দিয়ে দিই, দেখেন ইউ গেট 10% ডিসকাউন্ট, মানে আমার হচ্ছে এই শর্তটা ম্যাচ করতেছে না, এইটার চেয়ে বড় হইতে হবে। যদি আমি এখান থেকে ইজ ইকুয়াল টু দিয়ে দিই, তাই আবার ম্যাচ করবে, দেখেন 20% ডিসকাউন্ট, মানে ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, মানে 500 সমান অথবা 500 চেয়ে বড়। আমি যদি এইভাবে দিয়ে দিই, তাহলে আমার 10% ডিসকাউন্ট, মানে আমার এই কন্ডিশনটা কাজ করতেছে। আর যদি আমার এখান থেকে দেখা যাচ্ছে যে এটার যদি আমি ফার্স্টে যদি আমার ফার্স্টের এই ইয়াটা ফার্স্টে হচ্ছে আমার এই কন্ডিশনটা ট্রু হতে হবে, তাহলেই এটার ভিতরে ঢুকবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন এখানে যদি ফলস দিই, ফলস সেট করে দিয়ে দেখেন আমার কি প্রিন্ট করে, নো ডিসকাউন্ট ফর নন নাম্বারস। কেন, মানে আমার এইটা কিন্তু ঠিক আছে। এখানে আমি 600 দিই, দেখেন এই কন্ডিশনটা কিন্তু ঠিক আছে। এই যে এই ভিতরের এই কন্ডিশনটা কিন্তু এটার সাথে ঠিক আছে, যে এটা কিন্তু আপনার 500 এর চেয়ে 600, মানে 500 এর চেয়ে পার্সেস অ্যামাউন্ট বড় আছে, ঠিক আছে। কিন্তু আমার এই যে ফার্স্ট এর ঢুকতেই ইফ ইজ নাম্বার, এই কন্ডিশনটা কিন্তু ফলস আছে। যদি এটা ফলস হয়, তো সেই ক্ষেত্রে আমার কি প্রিন্ট করবে, এই যে আমরা বলে দিচ্ছি এখানে যে নো ডিসকাউন্ট ফর নন নাম্বারস, কারণ হচ্ছে আমরা এটা বাই ডিফল্ট ট্রু, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ব্যাপার, যে এইটা হচ্ছে বাই ডিফল্ট ট্রু থাকে। আর এখানে যদি আমি এখন যদি এখানে টু দিয়ে দিই, দেখেন টু দিলে আমার অটোমেটিকলি ওই যে 20% ডিসকাউন্ট দেখাবে। সো এটাই হচ্ছে নেস্টেড ইফ, যে একটা ইফের ভিতরে আরেকটা ইফ কিভাবে আমরা ইউজ করতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট, পাইথনের প্রত্যেকটা পার্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। ফার্স্টে আমরা অপারেটর, এক্সপ্রেশন, তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচার, পার্ট ওয়ান, পার্ট টু, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট, এগুলো দেখলাম। তারপর হচ্ছে এখন ইফিলস, তারপর হচ্ছে আমরা পরবর্তী আরো লজিক নিয়ে কাজ করবো। মানে আমি ছোট ছোট পার্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। এবং প্রত্যেকটা ইয়ার সাথেই, প্রত্যেকটা কোডের সাথে আমি একটা করে এক্সাম্পল হচ্ছে বোঝাই দিচ্ছি, যাতে আপনারা আমাদের বুঝতে সুবিধা হয়। আই হোপ আপনারা বারবার এটা দেখলে এবং প্র্যাকটিস করলে, নিজে থেকে প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে কাজ করতেছে। সো আমরা ইফ ইলস মানে কিভাবে কাজ করে, তারপর নেস্টেড ইফ কাকে বলে এটা দেখলাম। দেন আমরা এখানে একটা মিনি প্রজেক্ট, আমাদের প্রত্যেকটা ইয়াতে দেখবেন, প্রত্যেকটা ভিডিও শেষে আমরা একটা মিনি প্রজেক্ট করে থাকি বেসড অন দ্যাট টপিক। মানে যে টপিক নিয়ে আমরা আলোচনা করি, সেই টপিকের উপরে আমরা একটা মিনি প্রজেক্ট করে থাকি। তার ধারাবাহিকতায় হচ্ছে আমাদের আজকের মিনি প্রজেক্ট হচ্ছে স্মার্ট ওয়েদার অ্যাসিস্ট্যান্স। এখানে দেখেন আমি কোডটাকে একবার একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রিন্ট প্রিন্ট ফাংশন ইউজ করছি আমরা। কোডটা আগে থেকে ক্যান করে রাখি, যে আপনাদের কাছে সময়টা সেভ করার জন্য। দেখা যায় লাইফ টাইম কোড করলে বাদে আপনার অনেক টাইম লেগে যায়, তো সেই ক্ষেত্রে আগে থেকে কোডটা করে যদি পরবর্তীতে আপনাদেরকে বোঝানো আছে ইজি হয়, বা একটু টাইমও কম লাগে।
এজন্যই আর কি। সো এখানে ফার্স্ট আছে প্রিন্ট, আমি একটা প্রিন্ট ফাংশন নিচ্ছি, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা এইটা লিখে দিচ্ছি। আপনারা জানেন যে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা যা কিছু লিখবো কোটেশনের ভিতরে সবকিছুই প্রিন্ট হয়ে যাবে অ্যাজ স্ট্রিং হিসেবে। সো প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা লিখছি ওয়েলকাম টু এআই ওয়েদার অ্যাসিস্ট্যান্স, মানে হচ্ছে আমরা এটা হচ্ছে একটা প্রিন্ট করবে একটা হেডিং হিসেবে। দেন আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিচ্ছি টেম্পারেচার, টেম্পারেচার ভ্যারিয়েবল তারপর ফ্লোটিং ইনপুট নিতেছি, ফ্লোট টাইপ ইনপুট নিতেছি। এখানে বলতেছি ইন্টার টুডেস টেম্পারেচার ইন সেলসিয়াস, মানে হচ্ছে আপনার ওইখানে যে টেম্পারেচার আছে ইন সেলসিয়াস সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনাকে আক্স করা হবে ইউজার ইনপুট, আপনার এখান থেকে ইনপুট ইনপুট দেওয়ার জন্য আক্স করা হবে, আপনি এখান থেকে একটা ইনপুট দিয়ে দিবেন। দেন এখান থেকে প্রিন্ট কারেন্ট টেম্পারেচার, মানে টেম্পারেচার হচ্ছে আপনার সেলসিয়াস হিসেবে প্রিন্ট করে আপনাকে প্রিন্ট করে দেখাবে যে আপনি কি ইনপুট দিচ্ছেন, সেটা হচ্ছে এই প্রিন্ট ফাংশন মাধ্যমে আপনাকে দেখাবে। দেন আসেন এখান থেকে কন্ডিশন কি দিচ্ছি, ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন 35, যদি টেম্পারেচার 35 এর চেয়ে বড় হয়, প্রিন্ট সাজেশন দিব হচ্ছে ইটস ইটস টু হট, স্টে হাইড্রেট অ্যান্ড স্টে ইনডোরস, মানে বাসার ভিতরে থাকেন। তারপর হচ্ছে আপনার ইফ, যদি এই প্রথম কন্ডিশনটা ঠিক না হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে দেবে ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25, টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25, মানে 25 এর চেয়ে বড় এবং যদি সমান হয়, এবং টেম্পারেচার ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 35, 35 এর চেয়ে ছোট এবং 35 এর চেয়ে সমান হয়, তাহলে সাজেশন করবে কি, সাজেশন তখন আপনার সাজেশন দেবে এটা, দ্য ওয়েদার ইজ পার্সেন্টেজ গ্রেট ফর ওয়াক, চলার জন্য ভালো। আর এইখানে যে এন্ড, এই যে ফাংশনটা ইউজ করছে, এটা কই থেকে আসছে বলুন তো? এটা কোন অপারেটর? এটা হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর, এন্ড অর নট। আমরা আগে ভিডিও দেখে আসছি যে এটা হচ্ছে একটা অপারেটর, যে এন্ড মানে কি, যে আমার দুইটা কন্ডিশনে হচ্ছে ম্যাচ করতে হবে, একটা কন্ডিশন ম্যাচ করলে হবে না। অর অর অপারেটর যখন আমরা ইউজ করবো তখন হচ্ছে যে কোনো একটা, আর এন্ড ইউজ করলে আমার প্রত্যেকটা কন্ডিশনই কি করতে হবে, প্রত্যেকটা কন্ডিশনই ঠিক থাকতে হবে। তাছাড়া একটা কন্ডিশন ঠিক আছে আর একটা কন্ডিশন ঠিক নেই, তাহলে হবে না। এন্ড এটা হচ্ছে এন্ড অপারেটর বৈশিষ্ট্য। অর অপারেটর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন ইলিফ, ইলিফ দিছে টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 15, মানে টেম্পারেচার যদি 15 এর চেয়ে বড় অথবা দেখা যাচ্ছে সমান হয়, এন্ড টেম্পারেচার ইজ লেস দেন 25 এবং 25 এর নিচে হয়, তো সেক্ষেত্রে সাজেস্ট করবে কি, ইটস রিয়েলি বিট সিলি ওয়েদার লাইট জ্যাকেট, ওয়ারে লাইফ জ্যাকেট। তারপর হচ্ছে আপনার যদি এই তিনটার যদি একটাও যদি ঠিক না হয়, তো সেই ক্ষেত্রে আমার প্রিন্ট করবে এইটা, ইলস, সাজেশন দিবে ইলস ইটস ফ্রিজিং স্টে ওয়ার্ম অ্যান্ড ড্রিঙ্ক কফি। দেন এখান থেকে আরেকটা লজিক আমি শো করে দিয়েছি, দেখা যাচ্ছে ইজ রিমেনিং মানে হচ্ছে আমার ওই যে বুলিয়ান ট্রু ফলস, যে এটা হচ্ছে বাই ডিফল্ট ট্রু। ইজ রিমেনিং ইজ রেইনিং, একটা ভেরিয়েবল নিয়েছি, তো সেখানে ইজ ইকুয়াল টু ইনপুট ইজ ইট রেইনিং ইয়েস অর নো, এখান থেকে আপনাকে আস্ক করা হবে যে আপনার এখানে কি বৃষ্টি হচ্ছে কিনা। তো আপনি এখান থেকে ইয়েস নো যে কোনো একটা লিখে দিবেন। আর এই যে লোয়ার কেস, এটা হচ্ছে আমি পরে জাস্ট হচ্ছে আমি এখান থেকে এটাকে ফরগেট ইট, এটা হচ্ছে আপনার ডট লোয়ার হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে আমার কেস সেন্সিটিভ আর কি করে, কেস সেন্সিটিভ নিয়ে কাজ করে, নিয়ে পরে আলোচনা করবো আমরা। সো ইফ ইজ রেইনিং ইজ ইকুয়াল টু ইয়েস, যদি রেইনিং ইজ ইকুয়াল টু ইয়েস হয়, তো সেক্ষেত্রে আমার প্রিন্ট করবে ইফ ইটস রেইনিং ডোন্ট ফরগেট ইউর আমব্রেলা। ওকে, সো আমরা কোডটা একটু রান করে দেখি এবার, অনেক তো বক করলাম, এবার একটু রান করে দেখি আপনার আসলে হচ্ছেটা কি। সো ফার্স্টে দেখেন আমি যখন রান করছি তখন কি হচ্ছে, ইন্টার টুডেস টেম্পারেচার ইন সেলসিয়াস। সো আমি এখান থেকে যেটা করবো ফার্স্টের হচ্ছে আমি এই 35, বলছি কি এখানে টেম্পারেচার ইজ গ্রেটার দেন 35, যদি 35 বেশি হয় আমি 36 দিই, 36। তারপর বলছে ইজ ইট রেইনিং, আমি এখান থেকে বলে দিলাম নো। দেখেন এখানে কি আসছে, ওই যে ফার্স্টের এটা আসছে ওয়েলকাম টু এআই ওয়েদার অ্যাসিস্ট্যান্স, এটা প্রিন্ট করে নিচ্ছে, এই যে এই লাইনটুকু প্রিন্ট করে নিচ্ছে, এই লাইনটা। তারপর হচ্ছে সরি, এই যে এই লাইনটা প্রিন্ট করে নিচ্ছে। তারপর হচ্ছে আপনার কারেন্ট টেম্পারেচার আমি কত দিচ্ছি, 36, এই যে এখান থেকে আমি যে 36 দিচ্ছি, এখান থেকে এটা প্রিন্ট করছে 36। সাজেশন কি দিচ্ছে, ইটস টু হট, স্টে হাইড্রেট অ্যান্ড স্টে ইনডোরস। কেন এইটা বলছে, কেন এই যে এটা প্রিন্ট করলো, কারণ আমি বলছি কি টেম্পারেচার ইজ গ্রেটার দেন 35 এর যদি বেশি হয়, তাহলে আমি এখানে টেম্পারেচার কত 36 দিচ্ছি, এই জন্য হচ্ছে আমার এটা প্রিন্ট করে দিচ্ছি। এখন আমি যদি এখান থেকে আবার রান করে, যদি আমি এখান থেকে যদি দিব হচ্ছে ইফ পরেরটা, টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25 অ্যান্ড টেম্পারেচার ইজ লেস দেন 35, তাহলে এইটা যদি দিই, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই 25 এর 24 দিই, দেখেন 25 না 24 দিলাম, দেখেন কোনটা প্রিন্ট করে। তারপর হচ্ছে আমি এটা বললাম হচ্ছে নো, ইজ ইট রেইনিং, নো, আর এখানে বৃষ্টি হচ্ছে না। ওকে, দেন হচ্ছে
দেখেন 24 যখন দিছে, যে 24 আসছে, এখানে আমি 24 দিছি। ইটস আ বিলি সিলি ওয়ার এ লাইট জ্যাকেট, কোনটা দিছে? এই যেটা। কেন দিল এটা? আমি 24 দিছি। আর এটা এখানে কি বলছে? এটা কন্ডিশন বলছে ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 15 অ্যান্ড টেম্পারেচার লেস দেন 25, মানে 25 এর নিচে এবং হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 15, অ্যান্ড 15 এর চেয়ে বড় অথবা 15 এর সমান এবং 25 এর নিচে হলে আমার এই লাইনটা দিবে। আর এইখান থেকে এইটা কেন আসলো না, যে এখান থেকে এটা কেন কিভাবে আসবে? যে ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25 অ্যান্ড টেম্পারেচার হচ্ছে আপনার 25 এর ছোট অথবা 25 এর সমান হতে হবে, 25 এর থেকে বড় অথবা 25 এর সমান হবে, অথবা 35 এর কত, 35 ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 35 এর সমান, অথবা 35 এর কি হবে, 35 এর হচ্ছে আহ, ছোট হতে হবে। তো সেই ক্ষেত্রে এইভাবে যদি আমি এখানে 35 দিই, দেখেন দেখেন কি আসছে, ইজ ওয়েদার ইজ প্লেজেন্ট গ্রেট ফর ওয়ার্ক, এই যেখানে দিছে ইজ টেম্পারেচার হচ্ছে আপনার কি বলছে, ইজ টেম্পারেচার ইজ গ্রেটার দেন 35, মানে হচ্ছে এখানে কিন্তু ওই যে দেওয়া নাই, হলো ইজ ইকুয়াল টু দেওয়া নাই। এই জন্য হচ্ছে আপনার 35 দেওয়ার কারণে আমার এই যে এটা প্রিন্ট করতেছে, এই কন্ডিশনটা প্রিন্ট করতেছে। এখান থেকে দুইটা কন্ডিশনই আছে, আমি এটা নো দিয়ে নিই আগে, পরবর্তী আর একটা দেখাবো আপনাদের। নো, ওকে। তো দেখা গেছে যে আপনার এখান থেকে কি বলতেছে, আমি 35 দিচ্ছি, 35 দেওয়ার কারণে এখান থেকে আমি যেহেতু ইজ ইকুয়াল টু দিই, এইভাবে যদি আমি ইজ ইকুয়াল টু দিতাম তাহলে আমার ফার্স্টে প্রিন্ট করতো। দেখেন যদি আমি এগুলো 35, এবার ফার্স্টে প্রিন্ট করবে। দেখেন যেখানে বলছে ইটস টু হট, কারণ হচ্ছে এটা কিভাবে কন্ডিশনটা কাজ করতেছে, যে টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, মানে 35 এর বেশি অথবা 35 এর সমান, এই জন্য হচ্ছে এটা কাজ করতেছে। ওকে, দেন এটা আমি এভাবে করে দিই। দেন এখান থেকে 25, 25 ইফ টেম্পারেচার 25 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25, মানে হচ্ছে 25 এর চেয়ে বড় অথবা 25 এর সমান, এবং টেম্পারেচার হচ্ছে ইজ লেস দেন 35 ইজ ইকুয়াল টু 35, মানে হচ্ছে আমি যদি 35 এর সমান অথবা নিচে দিই, এখান থেকে আমি 26 দিয়ে দেন, 26 26 দিলাম। দেখেন 26 কি আসতেছে, এই যে আমার এটা প্রিন্ট করতেছে, কারণ হচ্ছে আমার এই কন্ডিশনটা ম্যাচ করতেছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে দেখেন প্রিন্ট সাজেশন, এখানে ইলিফট এটা আসবে, দেখেন যে আহ, এখন আমি যেটা দিব 10 দিব, টেম্পারেচার 10 দিলে কি আসতেছে, সাজেশন ইটস আ ফ্রিজিং স্টে অ্যান্ড ড্রিঙ্ক কফি, মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমার এই যে এই তিনটার কোনো কন্ডিশনই আমার ম্যাচ করতেছে না। আমার জাস্ট ম্যাচ করতেছে কোনটা, এই যে সাজেশন ইটস ফ্রিজিং স্টে ক্যামেরা, মানে এই তিনটার একটা যদি ম্যাচ না করে সেই ক্ষেত্রে আমার আমাকে দিবে কোনটা, আমাকে প্রিন্ট করবে এটা। তারপরে এবার আরেকটা জিনিস আমি এখান থেকে খেয়াল করেন, যে এখানে কিন্তু আমি বলছি ইজি ট্রেনিং, আমাকে আক্স করছে বৃষ্টি হচ্ছে কিনা, আমি এখন এইবার যদি ইয়েস দিয়ে দিই, আমি বারবার নোট দিতেছিলাম, এবার যদি আমি ইয়েস দিয়ে দিই, দেখেন কি বলতেছে, যদি ইয়েস দিয়ে দেয়, যদি বৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে আমাকে সাজেশন করবে কি, ইটস আ রেইনিং ডোন্ট ফরগেট ইউর আমব্রেলা। এই যে আমার এখানে যদি আমি ইয়েস দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমাকে এই যে এই লাইনটাকে প্রিন্ট করে দেবে, এই যে লাইনটা, এই যে এখান থেকে এই লাইনটা প্রিন্ট করতেছে। ইভেন আমি এখানে আর একটা কন্ডিশন দিতে পারি, যে ইফ ইজ রেইনিং এত, বা দেখা গেছে যে even ইলস ইলস ফাংশন ইউজ করে নো। এবার যদি আমি দেখেন, এবার আমি দিলাম হচ্ছে 70, তারপরে হচ্ছে আমি দিলাম নো। নো দেওয়ার সাথে সাথে দেখেন আমার কি বলতেছে, নো, নো রেইন টুডে এনজয় ইয়োর ডে। ঠিক আছে, মানে হচ্ছে ইয়েস না হলে বাই ডিফল্ট আমি নো দিতেছি, তো নো দিলে পরে হচ্ছে আমার এইটা দিতেছে। ইভেন আমি ইফ দিয়ে এটার এইভাবে বলে দিতে পারি, ইলিফ, এখানে ইলিফ ইউজ করে আমি বলতেছি ইফ ইজ রেইনিং ইজ ইকুয়াল টু ইলিফ, ইলিফ ইজ রেইনিং ইজ ইকুয়াল টু নো, নো ওইভাবে লিখতে পারি, বা বাই ডিফল্ট আমি এভাবে ইলস দিয়ে দিলেও আমাকে বোঝাই যাইতেছে যে আমি এখানে নো ইউজ করছি বা বৃষ্টি হচ্ছে না। আর 17 যখন আমি সেট করে দিচ্ছি টেম্পারেচার, তখন কি বলছে, ইটস সিলি বিট ওয়েদার লাইট জ্যাকেট, এই যে এটার সাথে কন্ডিশনে ম্যাচ করতেছে, যে টেম্পারেচার ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, টেম্পারেচার 15 হচ্ছে বড় অথবা সমান, এটার সাথে ম্যাচ করতেছে, এন্ড টেম্পারেচার লেস দেন 25 এর নিচে আছে এবং 15 এর উপরে আছে 17, তো এই জন্য আমাকে প্রিন্ট করে দিতেছে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করছে। আর হচ্ছে আমি নো যেহেতু দিতেছি, তো সেই ক্ষেত্রে আমার এই লাইনটা প্রিন্ট করতেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের যে আমাদের যে
আজকে যে টপিকটা ছিল, আজকের টপিকটা ছিল হচ্ছে আপনার কন্ট্রোল ফ্লো দ্য ব্রেন অফ আওয়ার কোড। যে আমরা কিভাবে ইফ হিলস এর ব্যবহারগুলো কিভাবে করব, ইভেন হচ্ছে পাইথনে কিভাবে ইফ ইফ হিল ইফ এগুলো জিনিসগুলো লিখতে হয়, এবং কিভাবে কন্ডিশনগুলো কাজ করে। ইফ কিভাবে প্রথম শর্ত কাজ না করলে কিভাবে দ্বিতীয় শর্ত কাজ করে, তারপর হচ্ছে আপনার এখান থেকে নেস্টেড ইফ কাকে বলে বা নেস্টেড ইফ কিভাবে কাজ করে। তো সেইটা আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। তারপর হচ্ছে একটা মিনি প্রজেক্ট, একটা ওয়েদার একটা মিনি প্রজেক্ট আপনাদেরকে এক্সপ্লেন করলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে আই থিঙ্ক আপনারা যদি এটা ভালো মতো দেখেন বা যদি আপনার বারবার প্র্যাকটিস করেন, ইফ তারপর হচ্ছে ইলস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকা উচিত না। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে শিখবো হচ্ছে লুপ এবং আইটারেশন ফর হোয়াইল, যা আমাদের ডেটা সায়েন্সের লুপ এবং রিপিটেড কাজগুলো সহজ করে দিবে। যে আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখবো হচ্ছে আপনাদের এই লুপস এবং আইটারেশন, ভিডিও নাম্বার 7, লুপস এবং আইটারেশন, যেখানে আমাদের ফর এবং হোয়াইল লুপস নিয়ে আমরা আলোচনা করব। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কোথাও না বুঝতে অসুবিধা হয় বা যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।